আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে তাহাজ্জুদ নামাজ নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেব, এক, তাহাজ্জুদ নামাজের ফজিলত কি। দুই, তাহাজ্জুদের ওয়াক্ত কখন থেকে শুরু হয় এবং শেষ হয়। তিন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত। চার, তাহাজ্জুদ নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সকলকেই দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তাহাজ্জুদ নামাজের ফজিলত। ঈশার নামাজের পর থেকে সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত যে নফল নামাজ পড়া হয় তাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের ফজিলত সবচেয়ে বেশি। তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত। এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফরজ নামাজের পর সমস্ত নফল নামাজের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা তাহাজ্জুদের নামাজ হলো তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের তরিকা এবং তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের নৈকট্য লাভের উপায়, আর তোমাদের গুনাহ মোচনকারী ও পাপ থেকে বাধা দানকারী। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের আরেকটা ফায়দা হলো তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আসমানে অবতরণ করেন। যখন 1/3 অবশিষ্ট থাকে, অন্য এক বর্ণনা মতে যখন 1/3 অতিবাহিত হয়, অতঃপর বলতে থাকেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে কোনো কিছুর আবেদন করবে, আমি তাকে তা দান করব। কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। এক বর্ণনায় আছে ফজর পর্যন্ত এভাবে আল্লাহ পাক বলতে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানলাম তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে। এখন জানব তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয়। এশার নামাজের পর থেকে সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত তাহাজ্জুদের সময়, তবে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম। প্রিয় দর্শক, এশার নামাজের পর থেকে সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত তাহাজ্জুদের সময়, তবে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম। প্রিয় দর্শক, এবার আমরা জানব তাহাজ্জুদ কত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। তাহাজ্জুদের নামাজ 2 থেকে 12 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত পড়তেন বিধায় এটাকেই উত্তম বলা হয়েছে। পারলে 8 রাকাত নতবা 4 রাকাত, আর তাও হিম্মত না হলে 2 রাকাত হলেও পড়ে নেওয়া চাই। প্রিয় দর্শক, তাহাজ্জুদের রাকাতের বিষয়টা হলো 2 রাকাত করেও পড়া যায়, আবার একসাথে 4 রাকাত করেও পড়া যায়, তবে একসাথে 4 রাকাত করে পড়া উত্তম। প্রিয় দর্শক, যদি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে কষ্ট হয় বা না পারি, তাহলে অন্তত এশারের নামাজের পর 2 রাকাত করে বা 4 রাকাত করে আমরা তাহাজ্জুদের নিয়তে যদি আমরা পড়ি, তাহলে অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন তাহাজ্জুদের যে ফজিলত রয়েছে আমরা তা পাওয়ার আশা করতে পারি। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে শেষ রাতে, অর্থাৎ উত্তম সময়ে তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য। যদি না পারি তাহলে অন্তত এশারের নামাজের পর তাহাজ্জুদের নিয়তে আমরা যে কয় রাকাত পারি পড়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, সর্বশেষ যে বিষয়টা আমরা জানব সেটা হলো তাহাজ্জুদের নামাজ পড়ব এই জন্য কোনো নির্দিষ্ট কোনো সূরা কেরাত আছে কিনা। তাহাজ্জুদের নামাজ যে কোনো সূরা কেরাত দিয়ে পড়া যায়, তবে সূরা কেরাত লম্বা হওয়া উত্তম।
কোরআনুল কারিমের যে কোনো জায়গা থেকে, যে কোনো আয়াত থেকে আমরা তাহাজ্জুদ নামাজে তিলাওয়াত করতে পারি। যে কোনো সূরা আমরা তিলাওয়াত করতে পারি। নির্দিষ্ট কোনো কেরাতের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হলো তাহাজ্জুদের নামাজে সূরা কেরাত যেন একটু লম্বা হয়, এই বিষয়টার প্রতি আমরা লক্ষ্য করব। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তাহাজ্জুদের মতো এত বড় ফজিলতপূর্ণ একটি ইবাদত জীবনে আমলে আনার তৌফিক দান করুন। আমিন।